আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি কোড ফোর্সেস এর নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে গ্র্যাভিটি ফ্লিপ। এই প্রবলেমের শুরুতে বলা হচ্ছে ক্রিস একটা খেলনা বক্স তৈরি করে। এই খেলনা বক্সের একটা বিশেষ ক্ষমতা আছে, যেটা হলো গ্র্যাভিটি চেঞ্জ করতে পারে। অর্থাৎ ক্রিস একটা খেলনা বক্স তৈরি করছে, যে বক্সটার মাধ্যমে গ্র্যাভিটি চেঞ্জ করা যায়। গ্র্যাভিটি হলো কোনো বস্তুর উপর পৃথিবী কেন্দ্র বরাবর যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ। তো এই বক্সের মধ্যে n সংখ্যক কলাম থাকবে এবং প্রত্যেকটা কলামে একটি নির্দিষ্ট সংখ্যক কিউব থাকবে। যদি আমরা প্রথম চিত্রটা লক্ষ্য করি, তাহলে এই চিত্রের মধ্যে 4টা কলাম আছে। প্রথম কলামে আছে 3টা কিউব, দ্বিতীয় কলামে আছে 2টা কিউব, তৃতীয় কলামে আছে 1টা কিউব এবং চতুর্থ কলামে আছে 2টা কিউব। এক্ষেত্রে গ্র্যাভিটি নিচ বরাবর ক্রিয়া করতেছে। এখন যদি গ্র্যাভিটির দিক চেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ সেটা যদি ডান দিক বরাবর ক্রিয়া করে, তাহলে আসলে কি ঘটবে? আসলে এখানে যে জিনিসটা ঘটে সেটা হলো ডান দিকে সবগুলো কিউব সরে যাবে। যেমন ধরুন এই বক্সটা চলে আসছে এই পজিশনে, আবার এই 2টা বক্স চলে আসছে এই পজিশনে, আর বাকিগুলো যে যে অবস্থানে আছে সেই অবস্থানে আছে, কারণ তাদের সরার মতো আর কোনো জায়গা নাই। এখানে মাঝখানে গ্যাপ ছিল বিদায় সেগুলো ডান দিকে সরে আসতে পারছে, কিন্তু বাকিগুলোর মাঝখানে কোনো গ্যাপ না থাকায় সেগুলো যে অবস্থানে আছে সেই অবস্থানেই রয়ে গেছে। তো আমরা যে জিনিসটা বুঝলাম, এরকম একটা বক্সের মধ্যে কিউব থাকবে। যদি এই বক্সের গ্র্যাভিটি চেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ সেটা যদি ডান দিক বরাবর ক্রিয়া করে, তাহলে সবগুলো কিউব ডান দিক বরাবর সরে যাবে, যা চিত্র 2 নম্বরে ঘটছে। তো আমরা এইরকম একটা বক্স পাবো। এখন আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে প্রথম কলামে কয়টা কিউব আছে, দ্বিতীয় কলামে কয়টা কিউব আছে, তৃতীয় কলামে কয়টা কিউব আছে এবং চতুর্থ নম্বরে কয়টা কিউব আছে, তার নাম্বারটা আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। এখানে প্রথম কলামে আছে 1টা, দ্বিতীয় কলামে আছে 2টা, তৃতীয় কলামে আছে 2টা এবং চতুর্থ কলামে আছে 3টা। তাহলে আমাদের আউটপুট আসবে 1 2 2 3। আমাদেরকে ইনপুট সেকশনে বলা হয়েছে আমাদেরকে শুরুতে একটি ইন্টিজার n ইনপুট হিসেবে নিতে হবে। এই n দ্বারা বোঝানো হইতেছে বক্সের মধ্যে কয়টা কলাম আছে। তারপর আমাদেরকে বলা হয়েছে n সংখ্যক আমাদেরকে ইন্টিজার নাম্বার নিতে হবে এবং প্রত্যেকটা ইন্টিজারের মাঝখানে একটা একটা স্পেস হবে। যদি তাই হয়, তাহলে এই n সংখ্যক ইন্টিজার দ্বারা বোঝানো হইতেছে কিউব সংখ্যা। যদি আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করি, তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো। এখানে আমাদেরকে শুরুতে বলা হয়েছে 4, অর্থাৎ বক্সের মধ্যে 4টা কলাম আছে এবং 4টা কলামের মধ্যে কোন কলামে কয়টা করে কিউব আছে সেটা দেয়া আছে আমাদের দ্বিতীয় লাইনে। অর্থাৎ প্রথম কলামে আছে 3টা কিউব, দ্বিতীয় কলামে আছে 2টা কিউব, তৃতীয় কলামে আছে 1টা কিউব এবং চতুর্থ কলামে আছে 2টা কিউব। এই এক্সাম্পলটাই হচ্ছে আমাদের উপরে যে 2টা ফিগার দেয়া আছে সেটাই। এই অবস্থায় গ্র্যাভিটির দিক পরিবর্তন করা হয়, তাহলে কি হবে? সবগুলো কিউব ডান দিকে চলে আসবে। যদি ডান দিকে চলে আসে, তাহলে এইরকম একটা বক্স পাওয়া যাবে। এই অবস্থায় প্রথম কলামে কয়টা আছে? প্রথম কলামে আছে 1টা কিউব, দ্বিতীয় কলামে আছে 2টা কিউব, তৃতীয় কলামে আছে 2টা কিউব এবং চতুর্থ কলামে আছে 3টা কিউব। আর সেটাই আমাদের কি করতে হবে? আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। আর এখানে সেটাই করা হয়েছে 1 2 2 এবং 3। যদি আমরা দ্বিতীয় এক্সাম্পলটা লক্ষ্য করি, তাহলে এখানে শুরুতে নেওয়া হয়েছে 3। এর দ্বারা বোঝানো হইতাছে বক্সের মধ্যে কলাম আছে 3টা। এখন কোন কলামে কয়টা করে কিউব আছে সেটা দেয়া আছে দ্বিতীয় নাম্বার লাইনে। অর্থাৎ প্রথম কলামে আছে 2টা কিউব, দ্বিতীয় কলামে আছে 3টা কিউব এবং তৃতীয় কলামে আছে 8টা কিউব। এখন এই অবস্থায় যদি গ্র্যাভিটির দিক পরিবর্তন করা হয় বা গ্র্যাভিটি পরিবর্তন করা হয়, তাহলে আমরা যে আউটপুটটা পাই সেটা হলো 2 3 8। অর্থাৎ গ্র্যাভিটি পরিবর্তন করার পর প্রথম কলামে থাকতেছে 2টা কিউব, দ্বিতীয় কলামে থাকতেছে 3টা কিউব
এবং তৃতীয় নাম্বার কলামে থাকতেছে 8টা কিউব। এই জন্য এখানে প্রিন্ট করা হয়েছে আউটপুট হিসেবে 2, 3 and 8। তো এই হচ্ছে এই প্রবলেমের সার্বিক আলোচনা। আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। যদি আপনারা প্রবলেমটা বুঝে থাকেন তাহলে নিজে নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রবলেমটা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমাদেরকে শুরুতে এখানে ইনপুট সেকশনে বলা হয়েছিল আমাদেরকে একটি ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে। তো আমরা একটা ইন্টিজার ইনপুট হিসেবে নিয়ে নিই। আর এই ইন্টিজারটা স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমি ভেরিয়েবলটার নাম দিচ্ছি n। আমরা একটা ইন্টিজার ভ্যালু পেয়ে গেলাম যেটা আমরা n নামক ভেরিয়েবলে আমরা স্টোর করছি। এখানে n হচ্ছে বক্সের মধ্যে কতগুলো কলাম আছে তার সংখ্যা। এখন আমরা তো কলাম পেয়ে গেলাম, কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস ইনপুট হিসেবে নিতে হবে, সেটা হলো n সংখ্যক ইন্টিজার আমাদেরকে ইনপুট হিসেবে নিতে হবে। আর এই ইন্টিজারগুলো নির্দেশ করে কোন কলামে কতগুলো করে কিউব আছে। তো আমাদেরকে n সংখ্যক ইন্টিজার আমাদেরকে ইনপুট হিসেবে নিতে হবে। তো সেজন্য আমি একটা লুপ নিয়ে নিচ্ছি। তার আগে n সংখ্যক ভ্যালুকে স্টোর করার জন্য আমরা একটা ভেক্টর ডিক্লেয়ার করে নিই। আর ভেক্টর টাইপ অবশ্যই হবে ইন্ট। আর ভেক্টরটার নাম দিচ্ছি আমি কিউব। এই লুপের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে n সংখ্যক ইন্টিজার ভ্যালু নেব। আর এই ইন্টিজার ভ্যালুটাকে স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটার নাম দিচ্ছি ভি। তো আমরা প্রত্যেকবার ভি এর একটা ভ্যালু পাবো এবং সেটা আমরা কিউবসের মধ্যে পুশ ব্যাক করে দিব। তো আমরা দুইটা জিনিস পাইছি, সেটা হলো একটা হচ্ছে n, যেটা হচ্ছে বক্সের কলাম সংখ্যা, এবং প্রত্যেকটা কলামের মধ্যে কয়টা করে কিউব থাকবে সেটাও আমরা পেয়ে গেছি। তো এখন একটা জিনিস বোঝার আছে, সেটা হলো একটু লক্ষ্য করুন, যখন গ্র্যাভিটি ডান দিক বরাবর ক্রিয়া করে তখন প্রত্যেকটা কিউব কিন্তু ডান দিকে চলে আসবে, অর্থাৎ এদের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো আর থাকবে না। যদি তাই হয় তাহলে এই কিউবটা চলে আসবে এই পজিশনে, আবার এই দুইটা কিউব চলে আসবে তার ডান পাশের পজিশনে, এবং বাকি কিউবগুলো স্ব অবস্থানে থাকবে, কারণ তাদের ডানে সরার মতো কোনো জায়গা নাই। এখন লক্ষ্য করুন, সর্ববামে কিউব আছে মাত্র একটা, 2 নাম্বার কলামে আছে 2টা, 3 নাম্বার কলামে আছে 2টা, এবং 4র্থ নাম্বার কলামে আছে 3টা। অর্থাৎ দেখুন এখানে একটা অ্যাসেন্ডিং অর্ডার তৈরি হয়েছে। যদি আমরা একটু অন্যভাবে বলি, 3 নাম্বার কলামটা চলে আসছে 1 নাম্বার কলামে, 2 নাম্বার কলামটা 2 নাম্বার কলামের জায়গায় আছে, 4র্থ নাম্বার কলামটা চলে আসছে 3 নাম্বার পজিশনে, এবং প্রথম কলামটা চলে আসছে 4র্থ নাম্বার পজিশনে। তার মানে কি হলো, যে কলামের মধ্যে কিউব সংখ্যা কম সেগুলো বাম পাশে চলে আসছে, আর যে কলামের কিউব সংখ্যা বেশি সেগুলো ক্রমান্বয়ে ডান দিকে চলে আসছে। এখন আমরা এই প্রবলেমটা আমরা এভাবে সমাধান করতে পারি। আমাদের কাছে ধরুন এই যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে কিউব সংখ্যা। আমরা যদি এই কিউব সংখ্যাগুলোকে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করি তাহলেই কিন্তু আমরা আউটপুটটা পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। আমরা এই জিনিসটাই আমরা এখন ইমপ্লিমেন্ট করব। তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য, অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজানোর জন্য আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করব বা ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে সর্ট। সর্টের প্রথম ভ্যালুটা হচ্ছে কিউবস ডট বিগিন এবং দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে কিউবস ডট এন্ড। অর্থাৎ আমরা কিউবসের মধ্যে যতগুলো ইন্টিজার নাম্বার আছে সবগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেছে। যেহেতু সাজানো হয়ে গেছে সেহেতু আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে আউটপুট হিসেবে এই ভ্যালুগুলো প্রিন্ট করে দিতে হবে এবং প্রত্যেকটার মাঝে একটা একটা স্পেস থাকবে। তো আমরা সেই কাজটা এখন করব। এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা চেক করে দেখি। এখানে একটা সেমিকোলন হবে, আমরা কোলন দিয়ে ফেলছি। প্রথম এক্সাম্পলের জন্য আউটপুট আসছে 1 2 2 3।
দ্বিতীয় এক্সাম্পলের জন্য আছে 2 3 8, অর্থাৎ প্রত্যেকটা আউটপুটই আমাদেরকে সঠিক দিচ্ছে। চলুন এখন আমরা এই সমাধানটা সাবমিট করব। আমরা যে সমাধানটা সাবমিট করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।